আসলে আমাকে ক্ষমা করে দিও। তবে যাই হোক, সেদিন আরাম যদি না থাকতো তাহলে হয়তো সত্যি সত্যি তোকে হারিয়ে ফেলতাম। ও আব্বুজান, আর হ্যাঁ, আরামের ব্যাপারে এবং এসবের ব্যাপারে কাউকে কিছুই বলবি না, কারণ আশেপাশে শত্রুর অভাব নেই। আচ্ছা আব্বুজান, তুমি যা বলবে তাই হবে। কি হবে? বাবার মেয়ে তো ভালোই গল্প করছো, আর আমাকে ভুলে গেলে? ও ফুপিমা, কিছু বলো না, তোমাকে ছাড়া বুঝি গল্প জমে? হয়েছে, এখন খেতে আসো বলেই একসাথে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা করেই বাবা চলে গেলেন মাদ্রাসায়। আমি রুমে চলে আসলাম এবং ভাবতে লাগলাম কাল রাতের ঘটনা এবং আজ বাবার বলা কথাগুলো। আরহাম কেন সামনে আসে না? রাতে ঘুম না হওয়ায় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় মনে নেই। এদিকে কি কাল সব ঠিক মতো করছে তো? না, হয়নি। কি কালো হলো না? শিট, আমি আবার যাব। তুই একটা মূর্খ, তোকে দিয়ে কিছুই হবে না। দয়া করে আরেকটা সুযোগ দেন, দেখবেন সব ঠিক মতো করবো। ওকে দিলাম সুযোগ, এবারে যদি না পারো তাহলে, বলেই গলায় হাত দিয়ে ইশারা দিল কেটে দিবে। অবয়বটি ভয় পেয়ে যায় এবং বলতে লাগে, না না, আমি পারবো। তো এখান থেকে যাও। আদেশ পাওয়ার সাথে সাথেই অবয়বটি চলে গেল এবং সে আদেশকারী ভিলেনি হাসি দিয়ে বলতে লাগে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মিহিতা। তোকে সহ তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব। ধ্বংস হবি তুই আর তোর পুরো পরিবার। বলেই জোরে জোরে হাসতে লাগলো। আরেকজন লুকিয়ে সব শুনে এবং বলে, আমি থাকতে কখনো মিহি না তার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। ওদের রক্ষার জন্য আল্লাহ আমাকে তাদের রহমত হিসেবে পাঠিয়েছে, আর তোর বিনাশ মিহির হাতেই লেখা। আল্লাহ তোদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ঘুম থেকে উঠে দেখি তিথি আমার পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:40 বাজে। হায় আল্লাহ, এতক্ষণ ঘুমালাম ভেবে লাফ দিয়ে উঠলাম। তিথি আমার লাফ দিয়ে উঠে দেখে উত্তেজিত হয়ে বলল, কি হলো মিহি, এমন করে উঠলি কেন? আরে না না, তেমন কিছু না, ঘুমিয়েছি, দেরি হয়ে গিয়েছে তাই আর কি, এভাবে লাফ দিয়ে উঠেছি। ও আচ্ছা, তাই তুই কখন এলি? এই তো 2 ঘন্টা হলো। 2 ঘন্টা হলো আর তুই আমাকে একবারও ডাকলি না যে? অবাক হয়ে বললাম, কেমনে ডাকবো বল, এসে দেখি মরার মতো ঘুমাচ্ছিস, তাই ভাবলাম না জাগানোই ভালো। বুঝলাম। এই বলে দুজন আরও অনেক গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে চোরে আজান কানে ভেসে আসলো। তিথি বলল, শোন আমি যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তিথি চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি শাওয়ার নিয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে আরামের সাথে আর কোনো কথা হয়নি, না শুনেছি সেই মিষ্টি সুরের কুরআন তেলাওয়াত। মনটাই কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল, মনে হচ্ছে কি যেন একটা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। বুকের চিনচিন ব্যথা আর যে সহ্য হচ্ছে না। 2 রাত না চাইতেও আরামের জন্য অশ্রু ফেলেছি। তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, তুমি দয়া করে আরামকে এনে দাও। আমি যার পারছি না তার থেকে দূরে থাকতে। প্রতিটা মিনিট যে দিন মনে হচ্ছে। আল্লাহ, জানি না কেন মনে হচ্ছে, তবু তোমার দোহাই আরামকে ফিরিয়ে দাও আমার কাছে। কাঁদতে কাঁদতে কথাগুলো এবং মোনাজাত শেষ করলাম। পাশে ফিরতে দেখি একটা সাদা ছায়া। প্রথমে ভয় পেলেও পরে বুঝেছি যে এটা আরহাম। আমার ঠোঁটের হাসি ফুটে উঠল। আপনি এখানে? আপনি যেভাবে আমাকে স্মরণ করছেন না, না এসে থাকতে পারি? কে 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 আপনাকে স্মরণ করলো? আপনি ছাড়া আর কে বা করবে? কই স্মরণ করলাম কই? এই 2 দিনে অনেকবার করেছেন, এখন এসে তো দেখি কেঁদে কেঁদে নিজের নাজেহাল অবস্থা বানিয়েছেন। আমি কিছু বললাম না। ওনার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। তারপরে আমার চুপ থাকা দেখে আমার কাছে এসে আমার চোখের পানিগুলো পরম যত্নে মুছে দিলেন। আমি তার চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম এবং বললাম, কোথায় ছিলেন আপনি এই 2 দিন? কোথায় চলে গিয়েছিলেন? একবারও আমার কথা মনে পড়ল না যে আমি কি করে থাকবো? জানেন কত কষ্ট পেয়েছি আমি? সারা দিন রাত আপনার কথা মনে পড়েছে। বারবার বারবার আপনার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। কেন বুঝেন না আমাকে? কেন বুঝেন না আমাকে? বলেই আবার কাঁদতে লাগলাম। উনি মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগছে, আচ্ছা শান্ত হন, আমি তো এখন চলে এসেছি আমার মিহিতা পাগলিটার কাছে। কাঁদে না মিহিতা পাখি, যান
আপনার সাথে কাটটি, আপনি খুব পচা, আমাকে একটু ভালোবাসেন না, শুধুই কষ্ট দেন। অন্যদিকে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে কথাগুলো বলতে লাগলাম। তিথি আমার লাভ দিয়ে উঠা দেখে উত্তেজিত হয়ে বলল, কি হলো মিহি, এমন করে উঠলি কেন? আরে না না, তেমন কিছু না, ঘুমিয়েছি, দেরি হয়ে গিয়েছে, তাই আর কি এভাবে লাভ দিয়ে উঠেছি। ও আচ্ছা, তা তুই কখন এলি? এই তো 2 ঘন্টা হলো। 2 ঘন্টা হলো আর তুই আমাকে একবারও ডাকলি না? কেমনে ডাকবো বল, এসে দেখি মরা মতো ঘুমাচ্ছিস, তাই ভাবলাম না জাগানোই ভালো। বুঝলাম। এই বলেই দুজন আরো অনেক গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে জোহরের আজান কানে ভেসে আসলো। তিথি বলল, শোন আমি যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তিথি চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি শাওয়ার নিয়ে উঁচু করে নামাজ পড়ে নিলাম। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে আরামের সাথে আর কথা হয়নি, না শুনেছি সেই মিষ্টি সুরের কুরআন তিলাওয়াত। মনটাই কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল। মনে হচ্ছে কি যেন একটা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। বুকে চিনচিন ব্যথা আর যে সহ্য হচ্ছে না। 2 রাত না চাইতেও আরামের জন্য অশ্রু ফেলেছি। তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, তুমি দয়া করে আরামকে এনে দাও। আমি যে আর পারছি না তার থেকে দূরে থাকতে। প্রতিটা মিনিট যে একদিন মনে হচ্ছে। আল্লাহ, জানি না কেন মনে হচ্ছে, তবুও তোমার দোহাই, আরামকে ফিরিয়ে দাও আমার কাছে। কাঁদতে কাঁদতে কথাগুলো এবং মোনাজাত শেষ করলাম। পাশে ফিরতে দেখি একটা সাদা ছায়া। প্রথমে ভয় পেয়েও পরে বুঝতে পেরেছি যে এটা আরহাম। আমার ঠোঁটের হাসি ফুটে উঠল। আপনি এখানে? আপনি যেভাবে আমাকে স্মরণ করেছেন, না এসে থাকতে পারি? কে আপনাকে স্মরণ করলো? আপনি ছাড়া আর কে বা করবে? কই কই স্মরণ করলাম? এই 2 দিনে অনেকবার করেছেন, এখন এসে তো দেখি কেঁদে কেঁদে নিজের নাজেহাল অবস্থা বানিয়েছেন। আমি কিছু বললাম না। ওনার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। তারপর আমার চুপ থাকা দেখে আমার কাছে এসে আমার চোখের পানিগুলো পরম যত্নে মুছে দিলেন। আমি তার চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম এবং বললাম, কোথায় ছিলেন আপনি এই 2 দিন? কোথায় চলে গিয়েছিলেন? একবারও আমার কথা মনে পড়ল না যে আমি কি করে থাকবো? জানেন কত কষ্ট পেয়েছি আমি? সারাদিন রাত আপনার কথা মনে পড়েছে, বারবার আপনার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। কেন বুঝেন না আমাকে? বলেই আবার কাঁদতে লাগলাম। উনি মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগছে, আচ্ছা শান্ত হন, আমি তো এখন চলে এসেছি আমার মিহিতা পাগলিটার কাছে। কাঁদে না মিহিতা পাখি, যান, আপনার সাথে কাটটি, আপনি খুব পচা, আমাকে একটু ভালোবাসেন না, শুধুই কষ্ট দেন। অন্যদিকে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে কথাগুলো বললাম। আরে বাবা, এত রাগ করছেন কেন? আচ্ছা, আপনাকে কি তুমি করে বলতে পারি? না, পারবেন না। কেন? আমি বলেছি তাই। আচ্ছা, তাহলে আমি চলে যাই। বলেই উনি চলে যেতে নিলেই আমি ওনাকে হাত ধরে আটকালাম এবং আবার জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, এমন করেন কেন আপনি? একটু অভিমান করার অধিকারও নেই আমার। বারবার চলে যাওয়ার কথা বলেন, আমার বুঝি কষ্ট হয় না? আর আপনার আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আমাকে ডাকতে পারেন, এত পারমিশন নেওয়ার কি আছে? আচ্ছা মিহি পাখি, তোমার যা ইচ্ছা তাই হবে। বিয়ে করবে আমাকে? বিয়ের কথা শুনে ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। কি করে সম্ভব? তুমি চাইলে সবই সম্ভব। মানুষের জিনের মিলন কেমনে সম্ভব আরহাম? ছলছল দৃষ্টিতে তাকিয়ে ওনার দিকে আমি কথাগুলো বললাম। মিহি, শুধু তুমি আমি না, আরও অনেক মানুষ আর জিনদের বিয়ে হয়েছে, সংসার করেছে, কিন্তু কি করে? তুমি শুধু বলো বিয়ে করবে কি না? হ্যাঁ, কিন্তু ভালোবাসায় সবই সম্ভব মিহি পাখি, সবটা আমার উপর ছেড়ে দাও। আমার গালে আলতো করে হাত রেখে বলল কথাগুলো। আমি সামান্য লজ্জা পেয়ে নিচে তাকিয়ে থাকি। কিছুক্ষণ নীরবতার পর উনি বললেন, আচ্ছা মিহি, আমার যাওয়া লাগবে এখন, আর একটু থাকেন না? না মিহি, খুবই আর্জেন্ট, যেতেই হবে। আচ্ছা, সাবধানে যাবেন কেমন? ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। বলেই আরহাম চলে গেল। আমি আর দেরি না করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। হয়তো এইটা ঘুমটা আমার জন্য বেশিক্ষণের ছিল না, হলেও আমার জীবনের সবচেয়ে বড় ঝড়, যেটা কখনো কল্পনাতেও ভাবিনি। রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমি ভাসছি, কিন্তু কি করে সম্ভব? স্বপ্নে ভাবলাম, তাই আবার নিশ্চিন্তে ঘুমোতে লাগলাম। পর মুহূর্তে মনে হলো সত্যি সত্যি ভাসছি,
তাই চোখ খুললাম, সাথে সাথেই চোখ খুলতেই আমি ছিটকে দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। হ্যাঁ, আমি এখন সেই জঙ্গলটাতেই আছি। অদৃশ্য কিছু আমাকে এখানে নিয়ে এসেছে এবং দূরে ফেলেছে। আমি অনেক ব্যথা পাই, পায়ে এবং হাতে পুরো শরীরে ব্যথা অনুভব হচ্ছে। উঠে দাঁড়ানোর মতো শক্তিটাও নেই। হঠাৎ অদৃশ্য হাত আমার চুলের মুঠি ধরে শূন্যে উঠালো। ব্যথায় আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছি। ব্যথায় চিৎকার দিচ্ছি বারবার। হঠাৎ অদৃশ্য অট্টহাসি শুনতে পেলাম। তোর সৌন্দর্য নিয়ে খুব বড়াই, তাই না? এখন দেখ তোর কি দশা করি। কে আপনি? কেন আমাকে আঘাত করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? ছাড়ুন আমায়। এত প্রশ্ন আমার একদমই পছন্দ না। আর আজ তোকে তো মেরেই ছাড়বো বলেই আবার আমাকে অবয়বটি দূরে ছিটকে ফেলল। এবার আরো বেশি ব্যথা পেলাম। ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেল। কপালে হাত দিয়ে দেখি সেখানটাও কেটে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এবার বহু কষ্টে উঠে দাঁড়ালাম এবং ভাবতে লাগলাম কি করব। আর বেশি কিছু না ভেবে ধোয়া দূরত পড়তে লাগলাম, কারণ এখন আমার একমাত্র এগুলোই বাঁচাতে পারে। দোয়া দূরত পড়লে সামনাসামনি আক্রমণ না করলেও কিছুক্ষণ পরপরই সাইড দিয়ে এসে আমাকে আঁচড় কাটছে। এতে আমার পরনের জামা প্রায় অনেকাংশই ছিঁড়ে গেছে। ভয়ে আর ব্যথায় কি করব কিছু বুঝতে পারছি না। হঠাৎ মাথা কেমন জানি ঝিমঝিম করতে লাগলো। চোখে ঝাপসা দেখতে লাগলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমার চারপাশে অনেকে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখি আমি রাস্তায়। আব্বুজান আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন, কেমন যেন মন মরা হয়ে আছে। ফুপিমা মুখ লুকিয়ে কান্না করছে। আর যারা আমার চারপাশে দাঁড়িয়ে কানাকানি করছে, বুঝলাম না কেন সবাই এমন করছে, কি হচ্ছে এখানে। তারপর নিজের দিকে তাকিয়ে দেখি আমি অর্ধলগ্ন অবস্থায়। আমি জোরে চিৎকার দিলাম। এতে ফুপিমা আমার কাছে আসলো। আমি কাঁদতে লাগলাম। কখনো কোনো পরপুরুষ আমার হাতে নখ দেখেনি, আর আজ কিনা আমি অর্ধলগ্ন অবস্থায়, তাও এতগুলো মানুষের সামনে। বুক ফেটে কান্না আসছে। কি থেকে কি হয়ে গেল। ফুপিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছি। ফুপিও কাঁদছে। এ মেয়ের ন্যাকা কান্না দেখে দেখো তো, এমন ভাব দেখাচ্ছে যে কিছুই জানে না। প্রতিবেশীরা কথাগুলো বলতে লাগলো। এভাবে কেন বলছেন আপা? আমাদের মেয়ের কি দোষ? ফুপিমা কথাগুলো বলল। সব দোষ তো আপনাদের ওই নষ্টা মেয়েটারই। ছি 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 ছি, এই মেয়ে চরিত্রে অনেক দোষ আছে। হ্যাঁ আপা, এই মেয়ে চরিত্রে অনেক দোষ। একদম আমার মেয়ের চরিত্র সম্পর্কে বাজে কথা বলবেন না। আমার মেয়েকে আপনারা ভালো করে চেনেন, তবু এগুলো বলতে কলিজা কাঁপলো না আপনার? বাবা কথাটা বলল। ওকে তো ভালো ভদ্রই ভাবতাম এবং চিনতাম, কিন্তু এখন আসল রূপ তো বেরিয়ে গেছে সবার সামনে, তাই না? প্রতিবেশীরা কথাগুলো বলল। আমি তখন বলতে লাগলাম, মানে কি বলতে চাইছেন আপনারা? ওই পোড়ামুখী নষ্টা মেয়ে, একদম চুপ কর। লজ্জা করে না মাঝরাতে অন্য পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে? এটা কি তোর প্রতিদিনের ব্যবসা নাকি? চুপ করুন। আপনি ওকে কি কখনো নিচে চোখে অসভ্যতামি করতে দেখেছেন যে মুখে যা আসছে তাই বলছেন? আপনি একজন মেয়ে, মনে রাখবেন। ফুপিমা কথাগুলো বলতে লাগলো। ওরে বাপরে, চোরের মায়ের বড় গলা। আপনাদের বংশ নষ্টা বংশ, তাই একের পর এক ঝামেলা লেগে আছে। আর ভাই, আপনি আপনার এই নষ্টা মেয়েকে বিয়ে দিয়ে নয়তো অন্য কিছু করেই বিদায় দেন। এই নষ্টা মেয়ে আমরা আমাদের গ্রামে রাখতে দিব না। প্রতিবেশীরা কথাগুলো বলতে লাগলো। মিহি ওনাদের মেয়ে, তাই ওকে রাখবে কি রাখবে না সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না আন্টি। তিথি কথাটা বলল। ওই চুপড়ি নষ্টা মেয়ের সম্পর্কে গুনগান গাইতে আসছিস কেন রে? আর আপনি মেহি সম্পর্কে না জেনে নষ্টা নষ্টা কথা করে যে চিল্লাচ্ছেন, কেন চিল্লাচ্ছেন? তিথি কথাটা বলল। তিথি তুই প্লিজ চুপ কর, ওরা বড়, তাই ওদের যা ইচ্ছা বলতে দে। আমি কথাটা তিথিকে বললাম। বড় বলে যা ইচ্ছা বলবে? আমরা যা ইচ্ছা বলতেছি না। যদি এই নষ্টা মেয়ে নাই হতো তাহলে এমন অর্ধলগ্ন অবস্থায় কেন পড়েছিল রাস্তায়? অপর একজন প্রতিবেশী কথাটা বলল। আরেকজন প্রতিবেশী বলল, আরে এরে গ্রাম থেকে বাইর করো, নইলে আমাগো গ্রামের মাইয়া গমঙ্গল হইব। সাথে আরেকজন বলল, হ হ ঠিক কইছেন, একদম বাজে কথা বলবেন না।
বলবেন না বাজে কথা আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতে থাকবে, এতে আপনাদের অসুবিধে কোথায়? আমার বাবা কথাগুলো বলল প্রতিবেশীদের উদ্দেশ্যে। হুম হুম, একদম না, আপনার এই চরিত্রহীন মাইয়ারে আমরা আমাগো গ্রামে রাখবো না। এসব শুনে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ একবারও এটা জিজ্ঞেস করলো না আমার উপর দিয়ে কি গেছে, কি হয়েছিল, আমি ঠিক আছি কি না। ছি, ভাবতে খারাপ লাগছে। এই মানুষগুলোকে আপন ভেবেছিলাম এবং তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদের উপকারে তারা এই প্রতিদান দিল। কতটা সম্মান করতাম এদের, এনারা আজ আমাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে। হে আল্লাহ, এগুলো দেখার আগে আমার মৃত্যু কেন দিলে না? কি এমন ভুল করেছিলাম যার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে? যদি যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে হয়তো অনেক আগেই করে ফেলতাম। আর আরহাম, আপনি কোথায়? একবারও কি আমার কথা মনে পড়ল না? আপনি আপনি না বলেছেন আমাকে সকল বিপদে সাহায্য করবেন, তাহলে আজ কেন করলেন? আপনি কি তাহলে আমাকে ঠকালেন? এগুলো ভাবছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। ওই চক্রি, তুই এখনো গ্রাম ছেড়ে বিদায় হসনি? খাড়া, তোর পিড়াইয়া বাইর করতেছি। প্রতিবেশীরা কথাগুলো আমার উপর বলল। বলেই আমার দিকে তেড়ে আসতেছিলেন, তখন এক যুবক আমার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, আমি ওকে বিয়ে করে সসম্মানে বউ করে নিয়ে যেতে চাই। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু উনি কেন আমায় বিয়ে করে আমার সম্মানে বাঁচাতে চায়? আমার আব্বুজানকে উদ্দেশ্য করে, দেখেছেন ভাইজান, আপনার মাইয়ার নাগরের অভাব নাই, দেখেন একটা চলে আসছে, খোঁজ নিয়ে দেখেন আর ও নাগর বেরোবে। প্রতিবেশীগুলো কথাগুলো বলতে লাগলো। একদম আজে বাজে কথা বলবেন না, আমি ওনাকে চিনিও না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আপনাদের ঝামেলা আমি দেখি, আর ওনাকে দেখে মনে হচ্ছে অনেকটাই অসুস্থ। একবার ওনার খবর নিয়েছেন? আসলে ও যে মেয়েটি কি করেছে তা সম্পর্কে জানতে চেয়েছেন? আজ তো ওনার কোনো বিপদও হতে পারত, তা না করে ওনাকে এই অবস্থায় দেখে তামাশা শুরু করেছেন। উল্টা পাল্টা যাই মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আপনাদের বিবেক বলতে কি কিছু আছে, নাকি সেটা ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি? আর আপনাদের মতো কিছু বিবেকহীন মানুষদের জন্য আজ ওনার মতো নিরীহ মেয়েরা বিনা কারণে কষ্ট পাচ্ছে, বড় বড় শাস্তি ভোগ করছে। ছেলেটি কথাগুলো প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল। প্রতিবেশী একজন বলল, আমার গ্রামে এসে তুই আমাকেই ধমকাস? দুঃখিত, আমি আপনাকে বা এখানে কাউকেই ধমকাচ্ছি না, শুধু বুঝাচ্ছিলাম আপনাদের মধ্যে মনুষ্যত্ব লোপ পেয়েছে, সেগুলো আঁকড়ে ধরুন। কিন্তু আপনারা মনুষ্যদের কি বুঝেন? বুঝলে তো মেয়েটাকে এখনো এই রাস্তায় রাখতেন না, বাসায় গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করতেন। তারপর কি হয়েছে, ব্যাপারটা কি, সেগুলো তো জানতে চাইতেন, তাই না? কিন্তু তা না করে রাস্তায় সবার সামনে মেয়েটাকে আর তার পরিবারকে অপমানই করে যাচ্ছেন। ছেলেটি কথাগুলো বলল। ওনার কথায় কেউ কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি যুবকটির দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। সে আমার হয়ে কত প্রতিবাদ করছে। উনি আমার দিকে ফিরে একটি চাদর আমার গায়ে জড়িয়ে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। তারপর আবার কিছুক্ষণ পর আরেকজন বলেন, তবে মেয়ে ভুল করুক বা না করুক, ওকে আমরা গ্রামে রাখতে পারবো না। ঠিক আছে, রাখতে বলেছি কে? আমি ওকে সমস্ত সম্মানের সাথে বিয়ে করব। এমন দিন আসবে যেদিন আপনারা সবাই আফসোস করবেন, ওর জন্য সেটাই মাথায় রাখবেন। বলেই ছেলেটি আমার আব্বুজানের দিকে গেলেন এবং বললেন, আপনি ওনার বাবা? হ্যাঁ, একটু আমার সাথে অন্যদিকে আসুন, কিছু কথা আছে। বলেই ওনারা অন্যদিকে চলে গেল এবং কথা বলতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। কিছুক্ষণ পর কথা বলে আবার আগের জায়গায় আসলেন। ব্যাপারটা একটু বুঝলাম না। বাবা এসে বলা শুরু করলেন, আচ্ছা আপনাদের যদি এতই সমস্যা, তাহলে আমিও আর আমার মেয়েকে এই তুচ্ছ গ্রামে রাখতে চাই না, যেখানে আমার মেয়ের কোনো সম্মান নেই, সেখানে থাকার কোনোই প্রশ্ন আসে না। তাই আমি ঠিক করেছি আমার মেয়েকে এই ছেলেটির সাথে বিয়ে দিব। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে বাবা? আমি যে আরহামকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে মনে জায়গা দেওয়া যে আমার পক্ষে অসম্ভব। হ্যাঁ, আবার ওনাকে বিয়ে না করলেও যে বাবা আরও বেশি অপমানিত হবে। হে আল্লাহ, তুমি আমায় এখন গোলক ধাঁধায় ফেললা। কেন এত পরীক্ষা নিচ্ছ আমার? এগুলোই ভাবছিলাম, ততক্ষণে কাজে এসে হাজির। কেউ একেবারের জন্য জিজ্ঞেস করলো না এই বিয়েতে আমার মত আছে কি নেই। কি আর করার, শেষে বাধ্য হয়েছি বিয়েটা করতে। আরাম যদি আমায় সত্যি ভালোবাসতো, তাহলে ও এসে বিয়েটা ভাঙতে পারত, কিন্তু না,
সে আসেনি। এখন আমি এক অচেনা ছেলের বউ হয়ে গেলাম। এই ছেলেটির জায়গায় আরহাম থাকলে কি বেশি ক্ষতি হয়ে যেত। আল্লাহ! বিয়ে হওয়ার পর ফুপিকে ঝাপটা ধরে কাঁদতে লাগলাম। ফুপিও কাঁদছে। ভালো থাকিস মা, নিজের খেয়াল রাখিস ঠিক মতো। হ্যাঁ, এখন তোর যে অনেক দায়িত্ব। কাঁদতে কাঁদতে ফুপি কথাগুলো বলছিলেন। আমিও কাঁদতে কাঁদতে বলছি, তুমিও ভালো থেকো ফুপি মা। আর বাবা, নিজের খেয়াল রেখো, ওষুধগুলো ঠিক মতো খেও, সময় মতো খেও। আমাকে ক্ষমা করে দিস মা, আমার যে আর কোনো উপায় ছিল না তোকে রক্ষা করার। না আব্বুজান, তোমার কোনো দোষ নেই। আল্লাহ যা চাইছেন তাই তো হচ্ছে, তাই না? মা, সবসময় আল্লাহর উপর ভরসা রাখিস, দেখবি তোর খারাপ কিছু হবে না। আর বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আমি তোমায় অনেক ভরসা করে ওকে তোমার কাছে তুলে দিচ্ছি। চিন্তা করবেন না বাবা, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমি মিহিতার ছায়া হয়ে সবসময় তার পাশে থাকব। আমি ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললাম। কি থেকে কি হয়ে গেল সেটাই ভাবছি। বাইরে তাকিয়ে দেখলাম কিছু বডিগার্ড। আমি তো অবাক। বডিগার্ড মানে তো উনি অনেক বড় লোক, তাই নিজের সেফটির জন্য বডিগার্ড রেখেছেন। বেশি কিছু ভাবলাম না। উনি আমার দিকে ওনার হাত বাড়িয়ে দিলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ওনার হাতে আমার হাত রাখলাম। তারপর উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছেন। গাড়ির পাশে বডিগার্ড দাঁড়িয়ে আছেন। একজন বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে বসলাম এবং আমার পাশে ছেলেটি বসলো, মানে আমার স্বামী। তার বডিগার্ড দরজাটা লাগিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো আর ড্রাইভিং শুরু করলো। আমি এক নজরে বাইরে তাকিয়ে থাকলাম এবং ভাবতে লাগলাম আরামের কথা। চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। উনি কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করছে খারাপ লাগছে কি না, ক্ষুধা লেগেছে কি না, ইটিসে। আমার প্রতি একটু বেশি কেয়ারিং। আমি এমনই একজন হাজব্যান্ড চাইছিলাম, কিন্তু আজ চাইছি না। ওনার বদলে যদি আরাম থাকতো তাহলে কতই না ভালো হতো। প্রায় 2 ঘন্টা পর একটি বাড়ির গেট দিয়ে গাড়িটি ঢুকলো। আমি তো অবাক, কারণ অদ্ভুত সুন্দর বাড়ি কখনোই দেখিনি, কল্পনাও করিনি। বাড়িটি সাদা পাথরের তৈরি, অনেক অংশই কাচের দেয়াল। বাড়িটির দুপাশে খুব সুন্দর ঝর্ণা, ঝর্ণার পাশে পদ্ম ফুল। বাড়িটির লোকালয় থেকে অনেকটাই ভিতরে, চারপাশে গাছগাছালির পাহাড়। অসম্ভব সুন্দর, মন কাড়ার মতো একটা জায়গা। আমি হাঁ করে দেখছি বলে উনি বললেন, এগুলো পরেও দেখতে পারবেন, এখন ভেতরে গিয়ে ফ্রেশ হবেন, রেস্ট নেবেন, নামাজও বাকি আছে। ওনার কথায় কিছুটা লজ্জা বোধ করলাম। তারপরে ওনার পেছনে পেছনে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো আরও অবাক। বাইরে থেকে ভিতরটা আরও অনেক সুন্দর, সব দামি দামি আসবাবপত্র। উনি একজন সার্ভেন্টকে ডাকলেন এবং বললেন রুমে নিয়ে ফ্রেশ হয়ে আমার হাতে পায়ে মাথায় মলম লাগিয়ে দিতে বলে। সার্ভেন্টের সম্মতি দিয়ে 2 জন আমাকে নিয়ে উপরে রুমে গেল। তবে আমি সার্ভেন্টরা নিকাব পরা, শুধু তাদের চোখগুলো দেখা যাচ্ছে। রুমটায় পশ্চিম দিকে বিরাট বড় দেয়ালের সাথে আলমারি ফিক্সড করা। উত্তর দিকে মাঝখানে একটা বড় বেড রাখা এবং 2 পাশে 2টা বেড বক্স। উত্তরের দেওয়ালে বিরাট বড় আল্লাহ আরবিতেই সুন্দর করে ডিজাইন করা বেড বরাবর বেলকনি। দক্ষিণের বাতাস যেন মন ছুঁয়ে যাচ্ছে। তারপর আরেক পাশে টেবিলের উপর কুরআন এবং নানা ধরনের হাদিসের বই রাখা। সার্ভেন্ট আমায় বলে যেন আমি ফ্রেশ হয়ে নেই। আমি সম্মতি জানিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি কেউ নেই, তাই আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি বিছানায় একটা 3 পিস। আমিও আর দেরি না করে পরে ফেললাম, কারণ বাসা থেকে জামা কাপড় আনিনি। চেঞ্জ করে পেছনে তাকাতেই দেখি একটা সার্ভেন্ট খাবার নিয়ে এবং হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জিনিস খেয়াল করলাম, ওদের দেখে অদ্ভুত রকমের, আর সবাই নিকাব পরা। ওদের দিকে ফিরতেই একজন বলল খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম। তারপর আরেকজন সার্ভেন্ট আমায় আঘাত স্থানে মলম লাগিয়ে দিতে লাগলো। ওদের হাতগুলো ঠান্ডা, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। তবু ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের হাত এত ঠান্ডা কেন, আর তোমরা নিকাবি বা পরে আছো কেন? বোন, এখানে পরিবেশ ঠান্ডা এবং পর্দা করা ফরজ, তাই মহাজন আমাদের পর্দা করতে বলেছেন। ও আচ্ছা। মলম লাগিয়ে ওরা চলে গেল। আমিও বসে রইলাম। পরে নামাজের কথা মনে পড়ল। তাড়াতাড়ি ফজর এবং জোহরের কাজে নামাজ পড়ে নিলাম। যা নামাজটা ভাঁজ করে আলমারির দিকে গেলাম ডাকতে। আলমারি খুলে তো অবাক, এত বোরকা হিজাব কার জন্য রেখেছেন? জামা কাপড়ের জায়গায় বোরকা হিজাব। দেখি অন্যটা খুলে, অন্যটার পার্ট খুলে আরও অবাক, পুরোটাই জুয়েলারি দিয়ে ভরা।
মনে হচ্ছে 2টা জুয়েলারি দোকান উঠিয়ে নিয়ে এসেছে। আরেক পার্ট খুললাম, এখানে সব মেয়েদের জামা কাপড়। আমি আজ অনেক বেশি অবাক হচ্ছি, এই ছেলে এত কিছু কখনই বা আনলো। আরেক পার্ট খুলে আরও বেশি অবাক, পুরোটাতেই জায়নামাজ তসবি দিয়ে ভরা। শেষ একটাই আছে, সেটা হয়তো ওনার। কিছু না ভেবে জায়নামাজটা রাখলাম। কি করছেন আপনি? কোনো ছেলের কণ্ঠ শুনে চমকে পেছনে তাকালাম। উনি আমার চমকানো দেখে হেসে বললেন, আরে ভয় পাবেন না, আমি আপনার স্বামী। আপনি এত বোরকা জামা কাপড় এবং জুয়েলারি কার জন্য এনেছেন? যাকে বিয়ে করেছি তার জন্যই তো সব। আর বিয়ে তো আপনাকে করেছি, তাই অবশ্যই আপনারই হবে, তাই না? তাই বলে এতগুলো? হ্যাঁ তো আমি এত কিছু দিয়ে কি করব? পড়বেন, দরকার তো পড়বে অবশ্যই। আচ্ছা আপনি রেস্ট নেন, অনেক ধকল গেছে আপনার উপর। আমি যাই। ফি আমানিল্লাহ। উনি চলে গেলেন। উনি যাওয়ার পর আমি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। এদিকে কি সব দিকে ভালোভাবে নজর রাখছো তো? হ্যাঁ কুমারী একদম সুরক্ষিত, আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ ভরসা। ঠিক আছে বলেই আমার রুমে চলে আসলো এবং আমার মাথায় পাশে বসলো। আরামের 2 চোখ বেয়ে জল পড়ছে। হ্যাঁ, মিতার সাথে যার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আরহাম। সেই তার জন্য এত কিছু করেছে। আরহাম পরম যত্নে মিহিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি পাখি, আমায় ক্ষমা করো, তোমায় খুব কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? চিন্তা করো না, আমি তোমায় আর কষ্ট দেব না, সব সময় আগলিয়ে রাখবো তোমায়। আর গত রাতের মতো কেউ তোমার সাথে আর কিছু করার দুঃসাহস করতে পারবে না। গত রাতে আরানকে ওরা আটকিয়ে রেখেছিল। যারা মিহিতার শত্রু, আরামের একটু ভুলের জন্য ওরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রাখতে পেরেছিল। আরামের প্রথমে জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরে তখন দেখা যায় সে বন্দী। হঠাৎ মিহিতার কথা মনে পড়লো। তারপর চোখ বুজে অনুভব করতে লাগলো। চোখ বন্ধ করতেই সে মিহিতার অবস্থা দেখতে পায়। তাড়াতাড়ি চোখ খুলে সে তার শক্তির সাহায্যে মুক্তি পেয়ে গেল। মুক্তি পেতেই তাড়াতাড়ি মিহিতার কাছে গেল। মিহিতা যখন পড়ে যাবে ঠিক তখনই আরাম এসে ধরে ফেলে। মিহিতা তখন জ্ঞান ছিল না। মিহিতার অবস্থা দেখে আরাম আগুনে দৃষ্টি নিক্ষেপ করলো অবয়বটির দিকে। অবয়বটি হেসে উঠল এবং বলল, ইস, আর একটু দেরি করতে পারলি না? আর একটু দেরি করলে তো এই মেয়েকে উপরেই পাঠিয়ে দিতাম। আমি থাকতে তো মেয়েদের কিছু হতেই দিব না। আজ তো তুই আমার কলিজাতে আঘাত করেছিস, তোর দিন শেষ। তোকে সেদিনই মারা উচিত ছিল, কিন্তু তবু তোকে সুযোগ দিয়েছিলাম ভালো পথে আসার, কিন্তু তা না করে আবার এসেছিস ওকে মারতে। তোকে আজ আমার হাত থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বলেই আরহাম ঝাঁপিয়ে পড়ল অবয়বটির উপর। প্রায় অনেক ধস্তাধস্তির পর আরহাম অবয়বটাকে মেরে ফেলল। তারপর মিহিতার সামনে যায় এবং দেখে এখনো জ্ঞান ফিরে নেই। আরাম মিহিতাকে জঙ্গল থেকে বের করে ওদের বাড়ির বাইরে আসে, কারণ এই অবস্থায় আরাম বাসায় যেতে পারবে না। তাই রাস্তায় শুয়ে তার ক্ষতস্থানগুলো সারাতে থাকল। হঠাৎ আবার পেছন থেকে আরামকে কেউ একজন আঘাত করলো। আরাম এতে অনেকটা রেগে যায় এবং পিছে তাকায়। পিছে তাকিয়ে দেখে আরেকটি অবয়ব আরামের দিকে তেড়ে আসছিল। তাই তাকে মারতে আরামও যায়। অনেকক্ষণ ধস্তাধস্তির পর একেও আরাম মেরে ফেলে, কিন্তু আরহাম অনেকটাই দেরি করে ফেলে, যার কারণে ফজরের আজান দিয়ে দেয় এবং লোকজনের চলাচল শুরু হয়ে যায় এবং 2-3 জন মিহিতাকে ওই অবস্থায় দেখে ফেলে। তাই আরহাম আর কিছু করতে পারে না। এগুলোই আরাম ভাবছিল এবং চোখের জল ফেলছিল। আরাম মিহিতার কপালে গভীর চুমু দিল এবং রুম থেকে বেরিয়ে গেল, কারণ কিছুক্ষণ পর আসরের আজান দেবে। তার আবার নামাজের আগে জিন রাজ্যে থাকতে হবে। আস্তে আস্তে চোখ খুলছে। উফ, মাথা ভীষণ ব্যথা করছে। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমালাম অথচ কেউ ডাকলো না। হায় আল্লাহ, আমার নামাজ। দৌড়ে ওয়াশরুমে গেলাম উজু করতে। উজু করে এসে আলমারি থেকে জায়নামাজ নিয়ে আসরের কাজা সহ মাগরিবের নামাজও আদায় করে নিলাম। 2 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এশারের আজানও দিয়ে দিল, তাই সেটাও আদায় করে নিলাম। রুমের মধ্যে বসে আছি। হঠাৎ কিছু সার্ভেন্ট এসে আমায় খাইয়ে অন্য রুমে নিয়ে গেল এবং সাজাতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারলাম না হচ্ছেটা কি। আরে তোমরা আমার সাজাচ্ছ কেন? নিয়ম অনুযায়ী আজ আপনার 500 রাত বোন। তাই আমি আর কিছু বললাম না। কী বা বলবো, আমি বলার মতো যে কিছু নেই। তবে উনি যদি আজ অধিকার খাটাতে আসে তাহলে আঘাত করব। বেশ কিছুক্ষণ সাজিয়ে আমায় আবার রুমটাতে নিয়ে গেল। আমি তো অবাক, পুরো রুম ফুল দিয়ে সাজানো। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। তারপর ওরা আমায় বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না।
কিছুক্ষণের মধ্যেই উনি রুমে ঢুকলো। আমি মনে মনে ঠিক করে রাখলাম কি করব। উনি আমার পাশে এসে বসলেন এবং বললেন, মিষ্টি পাখি, এখনো আমার উপর রেগে আছো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কারণ এই মিষ্টি পাখি তো একমাত্র আরহামই আমায় বলে। তাহলে কি আর আরহাম? উনি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আরহাম। আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং ঠুকরে কেঁদে উঠলাম। আগে বললে কি হতো? হ্যাঁ, এভাবে কেন কষ্ট দিলেন আমায়? জানেন আমি কি অবস্থা দিয়ে গেছি আপনাকে ছাড়া? মনে হচ্ছিল আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে অন্য কারো স্ত্রী হয়ে গেছি। পাগলি একটা, আমি ছাড়া আর কারই বা সাহস আছে তোমাকে বিয়ে করার? বাবাকে কি করে সামলিয়েছেন? ছোট থেকেই তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছিল। কি কি করে? আর আপনি বা আগে বললেন না কেন আমায়? সেইটা তোমার বাবা ভালো জানে। আরাম আমার ভেঙচিতে হেসে দিল। হঠাৎ ওনার হাসি বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে চোখ অফ করে ফেললো। এতে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। কি হলো? এমন ব্যবহার করলেন কেন? তোমার বাবা ফুপি বিপদে আছে। মানে কি? এত কিছু বলার সময় নেই, এখনই যেতে হবে। তাহলে চলুন। তারপর আরহাম আমার হাত ধরলোর সাথে সাথে আমরা আমার বাসার সামনে এসে দাঁড়ালাম। অবাক হলেও ওনার সাথে তাড়াতাড়ি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আরও অবাক, ফুপিয়ার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তাদের পাশে আশেপাশেগুলো অবয়বগুলো আমার এবং আরহামের কাছে আসতেই ওনার বডিগার্ডগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি অবাক হয়ে দেখছি এবং ভাবছি, তাহলে এরাও মানুষ নয়, জিন? বডিগার্ডগুলো ওদের মারতে লাগছিল। তখন আরাম তাড়াহুড়ো করে বলল, মিহি, এদের আটকাতে হলে একটা জিনিসের প্রয়োজন, আর আমি জানি সেটা তোমার কাছেই আছে। আমার কাছে আবার কি করে থাকবে আরাম? আমি তো এত কিছু বলার সময় নেই, তুমি শুধু এই ধাঁধাটা সমাধান করো, তাহলেই হবে। রাতের অন্ধকার এবং দিনের আলো দুটোতেই মনকে আলোকিত করে। অবশ্যই রাজার ধনের চেয়েও শ্রেষ্ঠ। ধাঁধাটা পুরো মাথার উপর দিয়ে গেল। রাতের অন্ধকার এবং দিনের আলো মানেটা কি? আবার বলছে রাজার ধনে শ্রেষ্ঠ। কি সেটা হতে পারে? হঠাৎই আমার এবং আরামের উপর হামলা হয়। আরাম দুই হাতে সব সামলাচ্ছে এবং বলছে, মিহি, আমি ওদের বেশিক্ষণ সামলাতে পারবো না, তাই বলছি যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সেই জিনিসটা বের করো। আমি আর ভাবতে পারলাম না। তাড়াতাড়ি রুমে গেলাম, হয়তো সেখানে কিছু পাবো। এদের সবাইকে এড়িয়ে রুমের দিকে গেলাম এবং সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ জোরে আমাকে আঘাত করলো। আমি দূরে ছিটকে পড়লাম, প্রচুর ব্যথা পেলাম, একদমই আসতে পারছি না। হঠাৎ কারো হাসি শুনতে পেলাম, হাসিটা অনেক চেনা। চোখ খুলে সামনের মানুষটাকে দেখে অবাক প্লাস অনেকটা কষ্ট পেলাম। অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিথি, তুই? হ্যাঁ আমি। কেন? কাকে আশা করেছিলে? তাহলে এসবের পিছে তুই? খুব ভালোই তো বুঝিস তাহলে। এত বড় ধোঁকা দিলি? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি ধোঁকা। তোদের সকলকে শেষ করতে ধোঁকা দিয়েছি। আজ শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি লাগছে। যাকে নিজের বোনের মতো মানলাম, সেই আজ আমার এবং পরিবারের এত বড় ক্ষতি চায়। কেন করলি এমন? এমন কি ক্ষতি করেছি আমরা তোর, যার জন্য তুই এত বড় ধোঁকা দিলি? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, তোর মনের খটখটানিটা দূর করি না হয়। তাহলে শোন, আমি তোর ফুপির একমাত্র মেয়ে। কি? অবাক হলি? তবে এটাই সত্যি, আমি জিনপুত্র এবং মানুষ কন্যার মেয়ে। তাহলে কি ফুপা? হ্যাঁ হ্যাঁ, উনি একজন জিন ছিল। আর এই মহিলা মানুষ হওয়ায় আমি অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। ছি, সে তোর মা হয় আর তুই তার ব্যাপারে এভাবে কথা বলছিস? মা বা বাবার দায়িত্ব হলো তাদের সন্তানকে নিজের সাথে আগলে রাখা, কিন্তু তারা কি করলো? যখন জানলো আমি বদজিনদের সর্দারেরনি হব, তখন তারা আমায় ছুঁড়ে ফেলে দিল। তারপর বদজিনদের সর্দার আমার সন্ধান পায় এবং আমায় লালন পালন করে। তারপর থেকেই সব জানতে পারি। তখন সিদ্ধান্ত নিলাম আমি সবাইকে শেষ করে দেব। যখন 8 বছর বয়স, তখন আমি এখানে এসে তোর সাথে বন্ধুত্ব করি। আস্তে আস্তে প্ল্যান করি বাবাকে কী করে মারব, এবং ভেবেও নিয়েছিলাম, তবে তোর মা এসে বাধা হয়ে দাঁড়ালে তাই তাকেও মেরে ফেললাম। তার মানে তুই আমার মাকে মেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি, সাথে নিজের বাবাকেও। আর তোর বাবাকেও মারতে চেয়েছিলাম অনেকভাবে, তবে পারিনি তোর কারণে। তুই ছিলি এদের রক্ষা কবচ। তোকে অনেকভাবে মারার চেষ্টা করি, তবে ওই আরহাম বারবার তোকে বাঁচিয়ে দেয়। তবে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিজে তোকে আজ শেষ করব।
আমি উঠে দাঁড়িয়ে একটা হাসি দিলাম এবং হাতে হাত গুজে বললাম, আজ আমার নয় তোর শেষ দিন। তুই ভাবতেও পারবি না তোর সাথে কি হতে চলেছে। মানে কি বলতে চাস? আমার ধাঁধার উত্তর বলেই মার্কেট থেকে কেনা সেই লাইট আর মিনি কুরআনটা নিলাম এবং মনে মনে আয়াতুল কুরসি পড়ে বাতিটার মধ্যে ফু দিলাম। সাথে সাথে সেটা খুব সুন্দর এবং বড় তলোয়ারে পরিণত হলো। আমার এক হাতে কুরআনটা এবং আরেক হাতে তলোয়ারটা হাতে আসতেই নিজের শরীরের আঘাতগুলো চলে গেল। তিথি চমকে উঠল, তবু হেসে বলল, এগুলো তোর কোনো কাজে আসবে না, কারণ এর থেকেও বেশি শক্তি আমার, সেটা সময় বলবে। তিথি কি পড়ে আমার দিকে ছুড়ে মারল, তলোয়ারটি নিজে নিজে সেটা সরিয়ে দিল। বুঝলাম না কিছুই, মনে হচ্ছে আমি তলোয়ারকে নয়, তলোয়ার আমায় চালাচ্ছে। তবে তিথিকে আমি ছাড়ব না। আজ ওর জন্য আমার মা এবং ফুপাকে হারিয়েছি। তলোয়ারটা দিয়ে একেবারে তিথির মাথায় আঘাত করলাম। তিথি আস্তে আস্তে করে মোমের মতো করে গলতে লাগলো, তারপর ছাই হয়ে গেল। আমি এতক্ষণ চুপচাপ কাঁদছিলাম। যতই হোক তিথিকে অনেক ভালোবাসতাম, আর আজ আমার হাতেই ওর মৃত্যু হলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম। পিছে তাকিয়ে দেখি আরহাম আহত অবস্থায়। তুমি পেরেছ মিহি। আমি তো নিজের, যারা প্রতারণা করে তাদের এই হালই হয়। আমি কিছু বললাম না। আচ্ছা, তুমি এগুলো কি করে করলে? জানি না, একটা অদৃশ্য কণ্ঠস্বর আমায় এইগুলো বলেছে। আমি তার কথা অনুযায়ী সব করেছি, কিন্তু কে সব সম্পর্কে জানে? আমি। আবার সেই কণ্ঠটা কানে ভেসে আসলো, আর আমি দিকে তাকালাম। তার চেহারা থেকে বুঝতে পারলাম সেও শুনতে পেরেছে। আমাদের সামনে একটা অবয়ব আস্তে আস্তে বেশি উঠেছে, আর সেটা হচ্ছে ফুপা। ফুপা আপনি? হ্যাঁ মা, আমি। আপনি কি করে? সেটা বলা যায় মেয়েকে সঠিক পথ দেখাতে। ফুপা, আপনার সাথে সত্যি খারাপ হয়েছে। শোনো মিহিমা, আরহাম আমার ভাইয়ের ছেলে। ওকে আমি দায়িত্ব দিয়েছি তোমার রক্ষা করার, আর সেই থেকে আমি সবসময় তোমার পাশে পাশে ছিলাম। মা, তুমি অনেক বড় একটা কাজ করেছো। আমি তোমার জন্য এখন নিশ্চিন্ত। আমি মুক্তি। তোমরা তোমাদের নতুন জীবন সুন্দরভাবে কাটাও, দোয়া করি। বলেই ফুপা উধাও হয়ে গেল। আমি তলোয়ারটা আরহামকে দিলাম। আরামের হাতে যেতেই তলোয়ারটা আরও সতেজ হয়ে গেল এবং আরামও সুস্থ হয়ে গেল। এটাই আমাদের জিন তলোয়ার মিহি, এটাকেই খুব যত্নে রাখতে হবে। দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলেই আরহাম অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ফিরে আসলো এবং আমায় জড়িয়ে ধরলো। এখন আমরা সুরক্ষিত মিষ্টি পাখি, আমাদের কোনো শত্রু নাই। তুমি আর আমি দুজনে মিলে সৎভাবে জিন রাজ্য পরিচালনা করব। কি থাকবে তো আমার পাশে? আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকব। আপনি যে আমার অনুপ্রেরণা, আমার বাঁচার একমাত্র কারণ। ভালোবাসি খুব তোমায় মিষ্টি পাখি। আমিও ভালোবাসি তোমায়, আমার রোম্যান্টিক জিনবরটাকে। গল্পটা এখানেই সমাপ্ত হলো। প্রিয় লিসেনার, আজকে রোম্যান্টিক জিনবর গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা এই ধরনের গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের জন্য এখানেই শেষ করছি। নতুন কোনো গল্প নিয়ে নতুনভাবে আপনাদের মনোরঞ্জন করার জন্য হাজির হয়ে যাব আবারও একই সময়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে এই গল্পের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।